কখনো ভেবেছেন বিয়ের পর একটা মেয়ের ভিতর কতটা পরিবর্তন আসে? হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলা। তো আজকে তোমাদের সাথে আমার সাধারণ একটা সকাল শেয়ার করব। এটা ছিল মূলত রোজার আগের দিন। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আসলে সকাল ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, তখন একটা ঠান্ডা বাতাস থাকে। আসলে বিয়ের পর মেয়েদের জীবনটা একটা অন্যরকম হয়ে যায়, মানে অনেকটাই পরিবর্তন আসে মেয়েদের জীবনে। মায়ের বাসায় একরকম, শ্বশুরবাড়িতে অন্যরকম। এই যে সকাল সকাল চলে আসছি রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। বিয়ের আগে মাকে দেখতাম একা হাতে সংসারের সকল কাজ সামলাতো। মাঝে মাঝে চিন্তা করতাম, এত কাজ করে কখনো বিরক্ত লাগে না? আসলে বিয়ের পর মেয়েদের এই সংসারের কাজগুলো না কখনো বিরক্ত হয়ে ওঠে না, তখন হয়ে ওঠে ভালোবাসায়, দায়িত্ব। কারণ এই যে সংসারে এই সব কিছু একটা মানুষের উপর থাকে। কার কোনটা হলে ভালো হবে, কার কোনটা হলে খারাপ হবে, সব কিছু একটা মেয়ের উপরই দায়িত্ব থাকে। আসলে সংসার কখনো বোঝা হয় না, এটা আসলে প্রতিটা মেয়েরই একটা ভালোবাসার জায়গা। অনেক ফ্যামিলিতে আছে যারা মেয়েদের অনেক নির্যাতন করে। যেমন একটা মেয়ে যখন বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে আসে, ও কিন্তু কিছুই জানে না। ও চিন্তা করে যে আমি আমার পরিবারে যেভাবে থেকেছি, আমাকে যেভাবে সবাই কাজে হেল্প করেছে, আমি না পারলে আমার মা যেমন আমাকে বুঝিয়ে দিয়েছে সেভাবে তারাও আমাকে বুঝিয়ে দেবে। কিন্তু অনেক ফ্যামিলিতে এটা হয়ে ওঠে না। আসলে ছোট ছোট জিনিস নিয়ে তারা খুঁত ধরে, তারা অনেক বকাবাজি করে। এটা হয় নাই, আমাদের বেলাতে এটা ছিল না, এটা পারো না, কি শিখে আসছো বাবা বাড়ি থেকে। আসলে কেউই কখনো পারফেক্ট হয় না। হয়তো একটু ভালোবাসা দিয়ে বুঝিয়ে বললে সেও একসময় তার চাইতেও ভালোভাবে কাজ করে দিতে পারে। আসলে পৃথিবীতে সবচেয়ে মেন হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার জায়গাটুকু সবসময় 100-100 থাকলে দেখবেন একটা পরের বাড়ি থেকে যে একটা মেয়ে আসে, আপনার কাছে এটা কখনই মনে হবে না। আপনার সংসারটা পুরা ও নিজ হাতে জান্নাত বানিয়ে দিতে পারবে। মেয়েদের মধ্যে আল্লাহ এরকম গুণ দিয়ে দিয়েছে। আসলে ওই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। উনি খুব কোঅপারেটিভ, আমাকে কাজে খুব হেল্প করে। আর আমার কোনটা ভালো কোনটা খারাপ উনি আমার মায়ের মতো আমাকে সব কিছু দেখিয়ে দেন। শুধু আমার শাশুড়ি না, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। আসলে একটা মেয়ে না এগুলোই চায়, যে আমি যে আমার ঘর বাড়ি ছেড়ে আমি এখানে আসছি, এখানে আমার আপন বলতে কেউ নেই, এই জিনিসটা যাতে কখনো ফিল না হয়। প্রতিটা মেয়েরই যাতে এটা ফিল হয়, আমার একটা পরিবার ছেড়ে আমি আর একটা পরিবারে চলে আসছি। এই তো কথা বলতে বলতে কাজ শেষ, দিন চলে আসছে একটু বারান্দায়। এটা যেহেতু রোজার আগের ভিডিও ছিল, তো সকালে একটু কফি খেতে খুব ইচ্ছা করছিল, কারণ সকালে একটু বসন্তের মৃদু বাতাস ছিল। আর এই একাকিত্ব মুহূর্তগুলোই আসলে অন্যরকম থাকে। এই যে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, আমার পাশে অনেকগুলো পাখি কিচিমিচি করতেছে, বসন্তের মৃদু বাতাস, ওই দূর আকাশ, সবকিছু মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর অবশ্যই নীলা তুষার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নীলাস ডেইলি ব্লগ আমার ফেসবুক পেজ, এটা একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।